নমস্কার, ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ বিশেষ সংবাদ। খবর পড়ছে চন্দ্রানী। ন্যাশনাল মেডিকেল কলেজে তুলকালাম, পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলেন্টিয়ারের। নতুন ফৌজদারি আইন চালু দেশে, কলকাতার দায়ের হওয়া প্রথম অভিযোগ কোনটি? বাংলায় 355 ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। বইপাড়ায় বেআইনিভাবে বিকোচ্ছে পাঠ্য বই। রেল 300 কোটি টাকা দিলেও কেন শেষ হচ্ছে না জমি অধিগ্রহণের কাজ? আসছি বিস্তারিত খবরে। ন্যাশনাল মেডিকেল কলেজে তুলকালাম, পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলেন্টিয়ারের। ন্যাশনাল মেডিকেল কলেজে ধুন্ধুমার, রোগীর পরিজনদের লাঠিচার্জ পুলিশের। চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব রোগীর আত্মীয়রা। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। রাহুল গান্ধী বলেন, আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করছি। এরপরে তিনি কটাক্ষ করে বলেন, ভালো লাগছে প্রতি 2-3 মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান 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 করে চলেছে। এরপরে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলে প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে। মূলত দেশ জুড়ে আজ থেকে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন আইন। আইপিসির পরিবর্তে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা। আরপিসির পরিবর্তে কার্যকর হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন ফৌজদারি আইন চালু দেশে, কলকাতায় দায়ের হওয়া প্রথম অভিযোগ কোনটি? সোমবার 1 জুলাই থেকে গোটা দেশে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 ফৌজদারি আইন। কলকাতায় নতুন আইনে প্রথম মামলা দায়ের হলো বাঁশদ্রোণী থানায়। পুরনো আইন অনুযায়ী 420 অর্থাৎ প্রতারণার অভিযোগ দায়ের নতুন ধারায় 318(4) ধারায়। সোমবার বাঁশদ্রোণী থানায় প্রতারণার অভিযোগে 318(4) ধারায় ওই মামলাটি দায়ের করেছেন এক মহিলা। এই 318 ধারা আগে ছিল 420 অর্থাৎ যেটি প্রতারণার অভিযোগে দায়ের করা হতো। ওই মহিলার অভিযোগ করেন, সরকারি ব্যাংকের আধিকারিক সেজে তার কাছ থেকে 2,40,000 টাকা প্রতারণা করেছেন এক ব্যক্তি। ওই মহিলার অভিযোগ, সরকারি ব্যাংকের আধিকারিক সেজে এক ব্যক্তি ভুয়ো এফডি স্থায়ী আমানত শংসাপত্র তৈরি করেছিলেন। সেই ভুয়ো শংসাপত্র দেখিয়েই মহিলার কাছ থেকে আর্থিক প্রতারণা করা হয়েছে। দফায় দফায় 2,40,000 টাকা নেওয়া হয়েছে। এরপর এফডি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি ফেরার হয়ে যান বলে অভিযোগ। ভারতীয় নতুন ন্যায় সংহিতা আইন অনুযায়ী 318(4) সহ 61(2)(a), 204, 316(2), 336(3), 338, 340(2) ধারায় মামলা দায়ের হয়। বাংলায় 355 ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। রাজ্যে 355 ধারা জারির দাবিতে সরব শুভেন্দু। রাজ্যপাল যাতে কেন্দ্রের কাছে বাংলায় 355 ধারা জারির জন্য সুপারিশ করেন, সেই বিষয়ে বাংলা সাংবিধানিক প্রধানের কাছে তিনি অনুরোধ করবেন বলে জানালেন বিরোধী দলনেতা। তার দাবি, রাজ্যের হাত ধরে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরকারি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করার জন্য। রাজ্যে 355 ধারা জারির দাবিতে সরব শুভেন্দু। রাজ্যপাল যাতে কেন্দ্রের কাছে বাংলায় 355 ধারা জারির জন্য সুপারিশ করেন, সেই বিষয়ে বাংলা সাংবিধানিক প্রধানের কাছে তিনি অনুরোধ করবেন বলে জানালেন বিরোধী দলনেতা। তার দাবি, রাজ্যের হাত ধরে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক। বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্য সরকারের অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতা যেমন আছে, আগামী বিধানসভা ভোট পর্যন্ত তেমনই থাকতে দেওয়া হোক, কিন্তু পুলিশি ব্যবস্থায় যে দায়িত্ব রাজ্যের হাতে রয়েছে সেটা যেন কেড়ে নেওয়া হয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটে জিতেছেন। 2026 সালে আবার ভোট আছে। 2026 সাল পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে দেওয়া হোক। এবার সময় এসে গিয়েছে 355 ধারায় সুপারিশ করে মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া হোক। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত। বইপাড়া বেআইনিভাবে বিকোচ্ছে পাঠ্য বই। সরকারি পাঠ্যপুস্তক স্কুলে স্কুলে বিনামূল্যে দেওয়া হয় পড়ুয়াদের। সেই পাঠ্যপুস্তকই চড়া দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। TV9 বাংলায় সোমবার সকালে এই খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অভিযোগপত্র জানানো হয়েছে, কলেজ স্ট্রিটের বই বাজারে বেআইনিভাবে 500 টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক বিক্রি হচ্ছে। পাঠ্যপুস্তক এভাবে খোলা রাজ্যের বিক্রির জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি বলেও অভিযোগপত্রে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে অভিযোগপত্রে জানানো হয়েছে, কলেজ স্ট্রিটের বই বাজার বেআইনিভাবে 500 টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক বিক্রি হচ্ছে। পাঠ্যপুস্তক এভাবে খোলা বাজারে বিক্রির জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। TV9 বাংলায় এই খবর প্রকাশিত হওয়ার পরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আশ্বস্ত করেছিলেন পুলিশের কাছে বিষয়টি জানানো হবে। তিনি বলেছিলেন, সরাসরি সরস্বতী প্রেসে ছাপা হওয়া বই বাইরে বিক্রি হওয়া খুব কঠিন, সেটা আমাকে খোঁজ নিতে হবে। তার সন্দেহ ছিল PDF থেকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে বাঁধিয়ে কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে বলে। সেই অভিযোগ উঠে আসছে, তা অন্যায় বলেও জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বস্ত করে জানিয়েছেন তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন। এসবের মধ্যে সোমবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হলো বেআইনিভাবে পাঠ্যপুস্তক বিক্রি নিয়ে। রেল 300 কোটি দিলেও কেন শেষ হচ্ছে না জমি অধিগ্রহণের কাজ? বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণ নিয়ে চাপানুতর চলছে সেই কবে থেকে। রেলের তরফে পর্যাপ্ত টাকা দেওয়া হয়েছে বলে জানানো গিয়েছে, কিন্তু এখনো জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। 1 বছরের বেশি সময় কেটে গেলেও মাত্র 30% জমি অধিগ্রহণ হয়েছে বলে খবর। কিন্তু কেন এত ধীর গতিতে কাজ হচ্ছে প্রশ্ন তুলে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। এলাকার বিজেপি নেতা থেকে কর্মীরা সোজা দ্বারস্থ হলেন বালুরঘাট জেলা প্রশাসনের। সোমবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বে কয়েকজনের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের ভূমি রাজস্বের কাছে যান। কেন এত দেরিতে কাজ হচ্ছে সেই কারণ জানতে চান। একই সঙ্গে দিয়ে দেন আলটিমেটাম, দ্রুত শেষ করতে হবে জমি হস্তান্তরের কাজ। যদি তা দ্রুত শেষ করা সম্ভব না হয় তাহলে তারা শীঘ্রই বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বলে খবর। কিন্তু কি বলছে জেলা প্রশাসন? চলতি মাসের মধ্যে কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানাচ্ছেন জেলা প্রশাসক বিজিন কৃষ্ণা। এখন দেখার কাজ কত দ্রুত বাস্তবায়িত হবে। সূত্রের খবর, জেলা প্রশাসনকে প্রায় 300 কোটি টাকা জমি হস্তান্তরের জন্য হস্তান্তর করেছে রেল, কিন্তু তারপরেও কেন জমি অধিগ্রহণের কাজ শেষ করা হচ্ছে না সেই প্রশ্ন উঠছে। যা নিয়েই সরব হয়েছে পদ্ম শিবির। ইতিমধ্যেই এ নিয়ে চাপানুতরে শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলেও।